তোরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা দিতে যায়, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোই আমাদের অনলাইন মিডিয়ামে হয় কম্পিউটারের মাধ্যমে। অর্থাৎ যাহা তক তুমি এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লাই করবে এবং এক্সাম সেন্টারে এক্সাম দিতে যাবে, তুমি দেখবে তোমার সামনে একটা কম্পিউটার আছে এবং সেই কম্পিউটার স্ক্রিনের ওপর কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলোকে তুমি সলভ করছো এবং তারপর অপশন মার্ক করছো, তারপর নেক্সট কোশ্চেনে যাচ্ছ। এবার যখনই স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা পরীক্ষা দিতে যায় তখন একটা কমন প্রবলেম তারা ফেস করে, যেটা হলো মাউসের প্রবলেম। যে স্যার যখনই আমরা কোনো অপশানে ক্লিক করছি সেই ক্লিকিংটা ঠিকঠাক করে নিচ্ছে না, আমাদেরকে 5 থেকে 6 বার একটা অপশানে ক্লিক করতে হচ্ছে, তারপরে গিয়ে অপশানটা মার্ক হচ্ছে এবং তারপর আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারছি। তো স্যার আমাদের এই প্রবলেমটা কেন আসছে? আমাদের মাউসে কি সত্যিই প্রবলেম থাকে এক্সাম সেন্টারে? এবং এটা শুধুমাত্র একটা দুটো এক্সাম সেন্টারে না, এটা প্রত্যেকটা এক্সাম সেন্টারে একই প্রবলেম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা ফেস করছে যে স্যার আমাদের মাউসে কি কোনো প্রবলেম থাকছে। কারণ এই প্রবলেমটা কেন হবে? যখন আমরা মক টেস্ট দিই তখন তো ঠিকঠাক করে অপশন মার্ক হয়, তখন আমরা খুব ইজিলি একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে যেতে পারি, কিন্তু যখন রিয়েল এক্সাম দিচ্ছি তখন এই প্রবলেমটা কেন আসছে। তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করব যে প্রবলেমটার কথা তোমরা ভাবছো সেটা অ্যাকচুয়ালি তোমাদেরই প্রবলেম, সিস্টেমের কোনো প্রবলেম না। এবং তার প্রধান কারণ হলো যখনই তোমার সামনে একটা কোশ্চেন ওপেন হবে, সেই কোশ্চেনটাকে তুমি সলভ করবে, তার এগেনস্টে তুমি 5টা অপশান পাবে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, অপশান ই। তোমরা দেখবে প্রত্যেকটা অপশানের বাঁ দিকে একটা ছোট্ট করে গোল ডট থাকে, যে ডটটায় যখন তুমি ক্লিক করবে ওটা ব্ল্যাক কালার হয়ে যাবে। প্রথমে হোয়াইট কালার থাকে কারণ তুমি কোনো অপশান মার্ক করোনি, কিন্তু যাহা তক তুমি কোশ্চেনটা সলভ করে সেই অপশানটায় ক্লিক করবে, সাপোজ অপশান এ তোমার আনসার হলো, তো অপশান এর বাঁ দিকে একটা ছোট্ট সাদা ডট দেখতে পারবে, যাহা তক তুমি ক্লিক করবে ওই সাদা ডটটা কালো হয়ে যাবে। এবার যখন আমরা মক টেস্ট দিই তখন অপশানের যে কোনো জায়গায় আমরা ক্লিক করলেই ক্লিকটা নিয়ে নেয়, কিন্তু যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তখন ক্লিকটা তখনই নেবে যখন তোমরা ওই ছোট্ট গোল ডটটার মধ্যে মাউস দিয়ে ক্লিক করবে, বাকি অন্য কোনো জায়গায় তোমরা ক্লিক করবে আনসার মার্ক হবে না। এবং এই জিনিসটা প্রচুর 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 স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সরা বুঝতে পারে না এবং এইটা রিলেটেড কেউ কোনো কথাও বলে না, কিন্তু এটা একটা ভীষণ ভীষণ প্র্যাকটিক্যাল প্রবলেম, যার জন্য মেজরিটি স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সরাই একটা কোশ্চেনের পেছনে অনেকটা টাইম খরচা করে ফেলে এবং তারা বলে যে স্যার আমরা একটা কোশ্চেনের পেছনে অপশন মার্ক করার জন্যই 10 সেকেন্ড আমাদের বেরিয়ে গেল। অর্থাৎ সাপোজ তুমি একটা অঙ্কের কোশ্চেন সলভ করলে এবং অপশন এ তোমার আনসার এলো, অপশন এ তে আনসার 35 আছে। এবার যখন তুমি মক টেস্ট দিচ্ছ তখন 35 এর যে কোনো জায়গায় তুমি ক্লিক করো না কেন, অর্থাৎ 35 এর উপর ক্লিক করো অথবা 35 এর একটু সাইডে ক্লিক করো অথবা ওই ডটটায় ক্লিক করো না কেন, তোমার আনসার মার্ক হয়ে যাবে মক টেস্টে এবং তোমার মনে হবে খুব ইজিলি আমার অপশন মার্ক হয়ে গেল। কিন্তু যখন তুমি রিয়েল এক্সামে যাবে তখন যতক্ষণ না অবধি তুমি এই ডটে ক্লিক করছো, অর্থাৎ তোমার অপশন এ যদি আনসার আসে, তোমার আনসার যদি 35 হয়, তো 35 এর উপর ক্লিক করলেও অপশন মার্ক হবে না, 35 এর একটু পাশে ক্লিক করলেও অপশন মার্ক হবে না, 35 এর সাইডে ক্লিক করলেও অপশন মার্ক হবে না। তখনই অপশন মার্ক হবে যখন 35 এর বাঁ দিকে থাকা ছোট্ট ডটটার উপর তুমি ক্লিক করবে, তখন দেখবে খুব ইজিলি ক্লিক হয়ে যাচ্ছে, অপশনটা মার্ক হয়ে গেল এবং ইজিলি তুমি সেভ অ্যান্ড নেক্সট করে নেক্সট কোশ্চেনে যেতে পারবে, তাছাড়া তুমি কিছুতেই যেতে পারবে না। এবং এইটাই হলো আসল সমস্যা, যেটার জন্য প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সরা প্রবলেম ফেস করছে রিয়েল এক্সামে। কারণ মক টেস্টে তারা যে কোনো জায়গায় ক্লিক করে অপশানে মার্ক হয়ে যায়, কিন্তু রিয়েল এক্সামে এমনটা করলে চলবে না। রিয়েল এক্সামে যখন অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানের বাঁ দিকে যে সমস্ত ছোট্ট ছোট্ট ডটসগুলো থাকে, তোমাদের আনসার যেটা হবে, যদি অপশান এ হয় তো অপশান এ, চাই অপশান বি হয় তো অপশান বি, চাই অপশান সি হয় তো অপশান সি, ওই যে বাঁ দিকে ছোট্ট যে সাদা ডটটা আছে ওইটায় তোমাকে একবারে ক্লিক করতে হবে এবং যাহা তক তুমি এই ডটটায় ক্লিক করলে তুমি দেখবে খুব ইজিলি তোমার আনসারটা মার্ক হয়ে গেল এবং তারপর তুমি সেভ অ্যান্ড নেক্সট করে নেক্সট কোশ্চেনে যেতে পারবে। এবং এই জিনিসটা একটা বিশাল বিশাল প্র্যাকটিক্যাল প্রবলেম, কারণ এই জিনিসটা কেউ আলোচনা করে না, কেউ আলোচনা করেনি এখন অবধি। সবাই শুধু বলে সিস্টেমের প্রবলেম, সিস্টেমের ল্যাগিং। বন্ধুরা সিস্টেমের ল্যাগিং নয়, এটা তোমাদের ক্লিকিং এর সমস্যা। যাহা তক তোমরা এই ডটে ক্লিক করবে দেখবে খুব ইজিলি ক্লিক হয়ে যাচ্ছে এবং সেইখানে তোমাদের মাউসের কোনো প্রবলেম থাকে না এবং সেই জিনিসটা তোমরাও খুব ভালো করে জানো, কারণ যখন তোমরা এক্সাম সেন্টারে বসে থাকবে তো পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের রোল নাম্বার এন্ট্রি করতে হবে এবং তোমাদের পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে, এবং ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে তোমরা মাউসের ক্লিকিং করেই এন্ট্রি করতে পারবে, কারণ কিবোর্ডে টাইপ করলে হবে না। এবং দেখবে তখন যখন তোমরা ক্লিক করছো তখন একবারে ক্লিক নিয়ে নিচ্ছে, তো মাউসের ক্লিকিং এর কোনো সমস্যা নেই। সেইখানে যদি মাউসের ক্লিকিং এর কোনো সমস্যা থাকে তোমরা চেঞ্জ করে নিতে পারো, কিন্তু দেখবে সেইখানে কোনো সমস্যা হয় না, খুব ইজিলি আমরা এন্ট্রি করতে পারি। আমাদের ডেট অফ বার্থ যদি এন্ট্রি করতে হয় তো আমরা এন্ট্রি করতে পারি, অথবা আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে অ্যাডমিট কার্ডে সেই পাসওয়ার্ডটা খুব সুন্দর করে ইজিলি আমরা ক্লিক করে করে এন্ট্রি করতে পারি।
সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু স্যার যখনই আমরা অপশন মার্ক করতে যাই সেখানে কোনো সমস্যা চলে আসে। তো এটা কি মাউসের প্রবলেম? মাউসের প্রবলেম না, ওই গোল ডটটায় তোমাকে ক্লিক করতে হবে। যতক্ষণ অবধি তুমি গোল ডটটায় ক্লিক করছো ততক্ষণ অবধি তোমার অপশন মার্ক হবে না। তো ন্যাচারালি আমার সাজেশন এটাই হবে, যখনই তোমরা মক টেস্ট দিচ্ছ এবং যে প্ল্যাটফর্ম থেকেই তোমরা মক লাগাও না কেন, যখনই কোনো অপশানে মার্ক করবে তখন অপশানের যে কোনো জায়গায় ক্লিক না করে ওই গোল ডটটায় ক্লিক করবে। তো ন্যাচারালি দেখবে তোমার অপশন ওখানে মার্ক হয়ে গেল এবং খুব ইজিলি সেভ অ্যান্ড নেক্সট করে তুমি নেক্সট কোশ্চেনে চলে যাবে। এবং যাহা তক ন্যাচারালি তুমি এই অভ্যাসটা মক টেস্টে অ্যাপ্লাই করবে, সেই সেম অভ্যাসটা তোমার রিয়েল এক্সামে চলে আসবে এবং এক্সাম যখন তুমি দিতে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না। তুমি খুব ইজিলি যখন আনসার বেরোবে তখন আনসারের পাশে থাকা গোল ডটটায় যাহা তো ক্লিক করবে তোমার একবারই ক্লিক হয়ে যাবে, তুমি খুব ইজিলি সেভ অ্যান্ড নেক্সট করে নেক্সট কোশ্চেনে চলে যেতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলো। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করো। প্রচুর 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 ভ্যাকেন্সি আসতে চলেছে এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে সেই কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ সমস্ত কোশ্চেনই তুমি যদি বেসিক নিয়মে সলভ করতে যাও তাহলে সব কোশ্চেন তুমি জীবনেও সলভ করতে পারবে না টাইমের মধ্যে। তো ন্যাচারালি তোমার অ্যাটেম্প্ট কমে যাবে, মার্কসও কমে যাবে এবং কাট অফও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি যখনই আমরা কোনো ব্যাংকিং এক্সামের প্রিপারেশন নিই, যেহেতু এখানে টাইম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ অঙ্কের 35টা কোশ্চেন জন্য টাইম পাবো মাত্র 20 মিনিট, রিজনিং এর 35টা কোশ্চেনের জন্য টাইম হাতে পাবো মাত্র 20 মিনিট। তো সেই 20 মিনিটটাকে এমনভাবেই আমাদের অ্যাডজাস্ট করতে হবে যাতে 35টা কোশ্চেনে আমরা সলভ করতে পারি এবং তারই সাথে সাথে আমাদের যাতে 2 থেকে 3 মিনিট বেঁচেও যায়। তো ন্যাচারালি সেইটার জন্যই আমাদের টেকনিক অফ সলভিং শিখতে হয় এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।